আপনার স্টেশনে যেতে হবে না, কফ সিরাপের ব্যবসা আপনি বড় বড় শপিং মল যেগুলো আছে সল্টলেকে তার ধারে কাছে রাত্রিবেলা 9টা-10টার সময় গেলেই দেখতে পারবেন, দেখেই বুঝতে পারবেন। অনেকেই আমাদের এই রাজ্যের নয়, সেটাও কিন্তু দেখেই বুঝতে পারবেন। তারা প্রচুর কফ সিরাপ সেবন করে। যেসব রাজ্যে, যেসব দেশে এই কফ সিরাপের সেবন প্রচলিত, তাদেরকে আরও সংযত হতে বলছি। আমরা বেশিরভাগ সময় দেখি আমাদের উত্তর পূর্ব ভারতের কিছু যারা লোকজন এখানে পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী রোগী হিসেবে আসে, তারা কিন্তু প্রচুর কফ সিরাপে নেশা করে। আমরা তারা প্রত্যক্ষদর্শী। কিন্তু সবাই মানে তো কোনোদিন সবাই করে না, কিছু সংখ্যককে আমাদের নজরে পড়েছে। নিয়ম করতে হবে, বৈঠকে বসতে হবে। মানুষ সামাজিক একটা দায়বদ্ধতা আছে, সব সরকারই আছে, আমাদেরও সামাজিক দায়বদ্ধতা আছে। কোনো জনকল্যাণ প্রকল্প মানুষকে অনভিপ্রেত করে না, সবাইকে অল্প বিস্তর উপকৃত করে। জিনিসটা হচ্ছে আমাদের এই স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রতিবন্ধকতা ছিল। আপনি স্বাস্থ্যসাথী নিয়ে দক্ষিণ ভারতে, যেখানে বাঙালির মনে করে চিকিৎসার পীঠস্থান, সেখানে গিয়ে কোনো পরিষেবা পেতেন? হ্যাঁ কি না? সাংবাদিক ভাইকে বলছি, পেতেন না। সুতরাং সেটাই হচ্ছে প্রতিবন্ধকতা। তো আমাদের এইগুলো পেরিয়ে একদম অনন্য স্বাস্থ্য, জনকল্যাণ স্বাস্থ্য পরিষেবা বিমা, আয়ুষ্মান ভারত এর মতো হয় না। বিশ্বের সর্বাধিক গ্রাহক এখানে এর মধ্যে আছে, সর্বাধিক ব্যক্তিকে পরিষেবা দেওয়া হচ্ছে। 60 ঊর্ধ্ব এদের 10 লক্ষ টাকা পরিষেবা রয়েছে। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে এই পরিষেবা পাবেন। পরিষেবার মধ্যে সব রোগ অন্তর্ভুক্ত আছে, সব রোগী অন্তর্ভুক্ত আছে। এর থেকে ভালো পরিষেবা হয় না। স্বাস্থ্য সাথীতে যেগুলো হতো না, সেখানে গেলে পাবেন। সবে তো উন্নতি করে, তো পশ্চিমবঙ্গে বাঙালি এবার উন্নতি করছে। তো এটাতে এত কটাক্ষ করা, এত প্রশ্ন করার কিছু নেই। আমরা তো একের পর এক ধাপ এগোচ্ছি। এগোলে প্রশ্ন করবেন না, পিছলে প্রশ্ন করবেন। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু হয়ে গেছে, এটা সফটওয়্যারের কাজ শুরু হয়ে গেছে। অচিরেই দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডেট অ্যানাউন্স করছেন। আর কিছু হ্যাঁ, হিন্দি আমি জানি না কোনটা।